আসসালামু আলাইকুম। উইক মার্কেটিংয়ে আপনাকে স্বাগতম। অ্যামাজন প্রোডাক্ট আইডিয়া। আজকে টিউটোরিয়ালের মাধ্যমে আমরা দেখব কিভাবে অ্যামাজনের নতুন প্রোডাক্ট খুঁজে বের করতে হয়, কিভাবে অ্যামাজনের প্রফেশনালি প্রোডাক্ট রিসার্চ করতে হয়। যারা অলরেডি অ্যামাজনে বিজনেস শুরু করেছেন, অলরেডি প্রোডাক্ট সেল করা শুরু করেছেন অথবা অ্যামাজন এসইও নিয়ে কাজ করতেছেন, তাদের জন্য আজকের টিউটোরিয়ালটি। তারা জানতে পারবেন কিভাবে প্রফিটেবল প্রোডাক্ট অ্যামাজন মার্কেট প্লেসে খুঁজে বের করতে হয়, নতুন প্রোডাক্ট আইডিয়া কিভাবে জেনারেট করতে হয়। আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আমি খুব শর্ট কিছু টেকনিক দেখাবো, যার মাধ্যমে খুব ক্লিয়ারলি যে কোনো মার্কেট প্লেসের জন্য আপনি নতুন নতুন প্রোডাক্ট খুঁজে বের করতে পারবেন। যারা অলরেডি অ্যামাজন মার্কেট প্লেসে বিজনেস শুরু করেছেন তাদের জন্য বলবো, কখনোই আপনারা নিজেরা অ্যামাজন মার্কেট প্লেসে প্রোডাক্ট রিসার্চ করতে যাবেন না। হয়তো আপনারা আইডিয়া জেনারেট করার জন্য একটা রিসার্চ করতে পারেন, কিন্তু ফাইনালি কখনোই কোনো প্রোডাক্ট সিলেক্ট করতে যাবেন না। আপনারা অ্যামাজন এসইও এক্সপার্টদের হেল্প নিন, তাহলে তারা আপনাকে এমন কিছু প্রোডাক্ট দেবে যে প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি 100% 200% প্রফিট জেনারেট করতে পারে। যাই হোক, আজকের টিউটোরিয়ালের বিষয়টি ছিল অ্যামাজন প্রোডাক্ট আইডিয়া জেনারেট করা, অর্থাৎ কীভাবে অ্যামাজনের নতুন প্রোডাক্ট আইডিয়া তৈরি করবেন, কিভাবে আপনি নতুন প্রোডাক্ট খুঁজে বের করবেন প্রফিটেবল ওয়েতে। তাহলে চলুন সেই বিষয়গুলো আমরা দেখে নেই। প্রথমেই আপনি হিলিয়াম 10 টুলসে চলে আসবেন। এখান থেকে টুলস অপশন থেকে এখানে প্রোডাক্ট রিসার্চের যে ব্ল্যাক বক্স অপশনটি আছে সেটি সিলেক্ট করবেন। সেটি সিলেক্ট করার পরে এখান থেকে যেই কান্ট্রিতে আপনি প্রোডাক্ট রিসার্চ করতে চাচ্ছেন, অর্থাৎ যেই কান্ট্রিতে আপনার সেল টার্গেট রয়েছে সেই কান্ট্রির জন্য আপনি প্রোডাক্ট রিসার্চ করবেন। তো এখান থেকে সিম্পলি একটা কান্ট্রি সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ইউএসএ মার্কেট প্লেস যেহেতু প্রোডাক্ট রিসার্চ করব, ইউএসএ সিলেক্ট করলাম। এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন। এক্সাম্পল, আমি হোম অ্যান্ড কিচেন ক্যাটাগরিতে সিলেক্ট করলাম। আপনি চাইলে পারে আরও কিছু সাব ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে পারেন, অর্থাৎ স্পেসিফিক নিশ সিলেক্ট করতে পারেন। কারণ একটি মেইন ক্যাটাগরির আন্ডারে তো মিলিয়ন মিলিয়ন প্রোডাক্ট থাকে, এত প্রোডাক্ট তো সেল করা আপনার দ্বারা সম্ভব না। আর সব ক্যাটাগরিগুলোতে আপনি টার্গেট করবেন না, আপনি যে কোনো একটা স্পেসিফিক ক্যাটাগরিতে টার্গেট করবেন। তো আপনি চাইলে পারে স্পেসিফিক ক্যাটাগরি টার্গেট করতে পারেন, আর চাইলে পারে ব্রড ক্যাটাগরি টার্গেট করতে পারেন। আমি আপাতত ব্রড ক্যাটাগরি টার্গেট করলাম। আর আপনি চাইলে পরে এখান থেকে অ্যাডভান্স ফিল্টার অপশনটি ক্লিক করতে পারেন। তো এখান থেকে অ্যাডভান্স ফিল্টার অপশনে আমি এখান থেকে হোম অ্যান্ড কিচেন এই ক্যাটাগরিতে সিলেক্ট করেছিলাম। এখান থেকে রিভিউ কাউন্ট সিলেক্ট করব, যে ম্যাক্সিমাম রিভিউ কত আছে তাদেরকে সিলেক্ট করব। আমি যেহেতু নতুন প্রোডাক্ট খুঁজে বের করতে যাচ্ছি, তার মানে আমি বেশি রিভিউ দিব না, কম রিভিউ দিব। দেখব যে রিসেন্টলি কারা প্রোডাক্ট লঞ্চ করেছে আর সেই প্রোডাক্টটি কীরকম পারফরমেন্স করতেছে। ম্যাক্সিমাম রিভিউ দিব আমি 200, ঠিক আছে, 200 না 150 দিলাম ম্যাক্সিমাম রিভিউ। আর মিনিমাম রেটিং দিলাম 4, না সরি, মিনিমাম রেটিং হবে এখানে 4। আপনি এখানে বিএসআর দিতে পারেন, অর্থাৎ বেস্ট সেলার র্যাঙ্কিংটা ইনক্লুড করতে পারেন। আমি এখানে ম্যাক্সিমাম বিএসআর দিলাম, যেহেতু ইউএসএ মার্কেট। আর ব্রড ক্যাটাগরি সিলেক্ট করেছি 20,000। আর এখানে লিস্টিংয়ের এজ মান দিতে পারেন, অর্থাৎ সেই সেলারটি কতদিন লিস্টিং ক্রিয়েট করেছে সেটিও আপনি এখানে উল্লেখ করে দিতে পারবেন। সেটি আমি উল্লেখ করব না। পরবর্তীতে যদি আমার ফিল্টারিংয়ের প্রয়োজন হয় তাহলে এই বাকিগুলো আমি ফিল্টারিং করব। আর এখান থেকে প্রোডাক্টের প্রাইস দিব, আমি মিনিমাম প্রাইস দিব 20 আর ম্যাক্সিমাম প্রাইস দিব 40। এখান থেকে বেস্ট সেলস মান্থ আপনি উল্লেখ করে দিতে পারেন। কেউ যদি চাই যে আমি সিজনাল আইটেম সেল করব, তাহলে পরে সেই সিজনাল আইটেমটাও এখান থেকে খুঁজে বের করতে পারে, যে এই সিজনে বা স্পেসিফিক সময়ের মধ্যে যে কোন আইটেমটা সবথেকে বেশি ভালো সেল হয় সেই আইটেমটি আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন। এরপরে এখান থেকে ভেরিয়েশন আছে, প্রোডাক্ট আইডেন্টিফায়ার আছে, আরও অনেক কিছু ফিল্টার আছে। আপাতত এগুলো দিব না, এগুলো দিয়ে আমি সার্চ দিব, পরবর্তীতে প্রয়োজন হলে আমি আরও ফিল্টারিং করব। সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে হিউজ প্রোডাক্ট চলে আসছে অলরেডি। তো আমি এখান থেকে ফিল্টার আরেকবার করতেই পারি। তো এখান থেকে এডিট ফিল্টার অপশনে যাব। এডিট ফিল্টার অপশন থেকে রিভিউটা কমায় দেব, 100 নিয়ে আসবো। আর এখান থেকে আরও আছে, প্রাইস আছে, সেলস আছে, এসিন সেলস আছে। আমি এসিন সেল দিব, মিনিমাম সেল হবে 1000 মিনিমাম সেল দিব। দেখি ফিল্টারে কিছু আসে কিনা।
অর্থাৎ আমার ফিল্টারিংটা এরকম করা, হোম অ্যান্ড কিচেন ক্যাটাগরির আন্ডারে রিভিউ আছে মিনিমাম, ম্যাক্সিমাম হচ্ছে 100, রেটিং আছে মিনিমাম 4, আর বেস্ট সেলার র্যাঙ্ক আছে 20,000, প্রাইস আছে 20 to 40, আর মিনিমাম সেল আছে 1000। অর্থাৎ যে সকল লিস্টিংয়ে 1000 সেল থাকবে, ম্যাক্সিমাম 100 রিভিউ থাকবে, সে সকল লিস্টিংগুলো এখানে নিয়ে আসবে। এই যে এটা হলো লিস্টিং, 1000 সেল অলরেডি আছে। এই প্রোডাক্টটা যদি আমরা দেখি, দেখুন মাত্র 50টা রিভিউ নিয়ে সে 900+ সেল করেছে। 50টা রিভিউ নিয়ে 900+ সেল করেছে। তার মানে নির্দ্বিধায় বলা যায় একটা ভালো আইটেম হলেও হতে পারে। প্রাইস রেঞ্জও ভালো, 27.99 FBA-তে সেল হচ্ছে। প্রোডাক্টটা বেশ ভালোই লাগছে আমার কাছে। আপনারা চাইলে পারে এই প্রোডাক্টটা নিয়ে পরবর্তীতে রিসার্চ করে দেখতে পারেন। আমরা এখানে আরেকটা প্রোডাক্ট পাচ্ছি। এই প্রোডাক্টটা যদি দেখি তাহলে এটি হলো ক্লিয়ার স্টোরেজ ব্যাগ, মানে ট্রান্সপারেন্ট ব্যাগ। এটা হলো 19.99 প্রাইস দেওয়া আছে, ভেরিয়েশন দেওয়া আছে। মাত্র 87টা রিভিউ নিয়ে 1000+ সেল করেছে, 6 ব্যাগ। এই প্রোডাক্টটা হতে পারে ভালো। আমি এখান থেকে আবার ফিল্টার করব। এখানে ভালো ভালো কিছু প্রোডাক্ট আইডিয়া আমি পেয়েছি। এখান থেকে আবার ফিল্টার করে আমি এখান থেকে দিব সেল, দিব 1000 না, এসিন সেল, প্যারেন্ট সেল দিবেন না, এখানে প্যারেন্ট লেভেল সেল আছে, এসিন লেভেল সেল দিবেন 1500 দিব। দেখি এবার কোন ধরনের প্রোডাক্ট এরা আমাকে দেয়। দেখুন এবারও কিছু প্রোডাক্ট শো করেছে। আগে আমার প্রায় 300-400 প্রোডাক্ট দিয়েছিল, কিন্তু এইবার এই ক্যাটাগরির আন্ডারে আমাকে খুব কম প্রোডাক্ট দিয়েছে। আমি যদি লাস্টের প্রোডাক্টটাও দেখি, এই যে এই প্রোডাক্টটা দেখুন, মাত্র 100 রিভিউ নিয়ে 27.18, প্রায় 3000-এরও বেশি প্রোডাক্ট সেল করেছে লাস্ট মান্থ। প্রোডাক্টটা খুবই ভালো, যদিও অ্যামাজন বাই বক্সে আছে। তবে এই প্রোডাক্টটা আমরা একবার রিসার্চ করে দেখতে পারি অ্যাকচুয়ালি ভালো কি না। আমরা এমন নয় যে প্রোডাক্টটা আমাকে নিয়ে আসতেই হবে, প্রোডাক্টটা আমাকে সেল করতেই হবে। তো আমি একটা রিসার্চ করে দেখতে পারি। এটা রিসার্চের একটা আইডিয়া পেলাম যে প্রোডাক্টটি পরবর্তীতে রিসার্চ করে দেখব, একটা অ্যানালাইসিস করে দেখব অ্যাকচুয়ালি কত প্রফিট জেনারেট করে, আমি কীরকম স্ট্র্যাটেজি নিলে প্রোডাক্টটা আমি সোর্সিং করতে পারবো, কীভাবেই বা আমি প্রোডাক্টটা সেল করতে পারবো এর থেকে বেশি, কম্পিটিটরস আর কেউ আছে কি না। তো এরকম কিছু অ্যানালাইসিস জেনারেট করতে পারবেন। তো ঠিক এইভাবে আপনি কিছু প্রোডাক্ট আইডিয়া খুঁজে বের করতে পারবেন। ঠিক এইভাবে অ্যামাজন মার্কেট প্লেসে নতুন কোন ধরনের প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন, এরকম কিছু আইডিয়া জেনারেট করতে পারবেন। এমন নয় যে আপনি এই প্রোডাক্টটি সেল করবেনই, অর্থাৎ এরা মাসে প্রায় 3500 সেল করতেছে 100 রেটিং নিয়ে, 100 রিভিউ নিয়ে। এর মানে এই না যে আপনিও সেল করতে পারবেন, এরকম কোনো কথা নেই। অ্যাকচুয়ালি আপনি জাস্ট একটা আইডিয়া জেনারেট করতে পারবেন যে এই প্রোডাক্টটি অ্যাকচুয়ালি রিসার্চ করা যায় কিনা, অ্যাকচুয়ালি আমি নিয়ে আসতে পারি কিনা, এরকম একটা অ্যানালাইসিস করার বেস দাঁড় করাইতে পারবেন। তো ঠিক এইভাবেই আমরা অ্যামাজন মার্কেট প্লেসে প্রফেশনালি নতুন নতুন প্রোডাক্ট আইডিয়া খুঁজে বের করব, নতুন নতুন প্রোডাক্ট জেনারেট করব, দেখতে পারবো যে কোন প্রোডাক্ট অ্যাকচুয়ালি আমার জন্য পারফেক্ট, কোন প্রোডাক্টে অ্যামাজন মার্কেট প্লেসে আমি হাই প্রফিটে সেল করতে পারবো। অ্যামাজন প্রোডাক্ট রিসার্চ, অ্যামাজন বিজনেস অথবা এসইও, এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব অবশ্যই আপনাদেরকে যথাযথ সলিউশন দেওয়ার। এতক্ষণ উইক মার্কেটিংয়ের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।